আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 90 যেটা ছিল স্টপ লুক অ্যান্ড লিসেন, এই পাঠটার আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে মূলত আমরা এই পাঠটাই শুরু করতে যাচ্ছি বা এই লেসনটা শুরু করতে যাচ্ছি। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আমরা আমাদের আলোচনা একটু সামনে আগাই। তো ফার্স্টে কী বলা হয়েছে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই পাঠটা পড়ার পর শিক্ষার্থীরা সমর্থ হবে রিড অ্যালাউস টেক্সট উইথ প্রপার প্রনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। তো এগুলো অর্থ বলার তেমন কোনো প্রয়োজন মনে করতেছে না, কারণ একই জিনিসগুলো কিন্তু আমরা এতগুলো লেসন পড়লাম, সবগুলো লেসনে কিন্তু এই জিনিসটাই বারবার পড়ে আসতেছি। সো এটা আমি মনে করি না অত কিছু পড়ার প্রয়োজন আছে। সো এবার অ্যাক্টিভিটি এতে কী বলা আছে দেখো, রিড দ্য ফলোয়িং ভার্স। নিচে একটা ভার্স শব্দের অর্থ হচ্ছে কবিতার একটা উদ্ধৃতাংশ বোঝাচ্ছে বা কবিতার একটা যে তোমরা যদি খেয়াল করো, কবিতা কিন্তু চরণ থাকে, দেখবা যে 4-5টা লাইন করে একটা করে চরণ থাকে কবিতায়। সেই চরণগুলোকে মূলত বলা হচ্ছে এখানে ভার্স। সো কী বলা হচ্ছে দেখো, স্টপ লুক অ্যান্ড লিসেন, মানে থামো, দেখো এবং শুনো। ইজ এ ভেরি গুড রুল টু ইউজ, ইজ এ ভেরি গুড রুল টু ইউজ, নট জাস্ট বিফোর ইউ ক্রস এ স্ট্রিট বাট হোয়েন ইউ লুক ফর ক্লুজ। সো এটা আমরা অর্থটা একটু গাইড থেকে দেখে আসবো, সাথে সাথে আমরা A1 এবং B1টাও পড়ে নিব। সো আসলে কবিতার অর্থগুলো আমি কেন বলি না, তার মূল কারণ হচ্ছে কবিতার অর্থগুলো আসলে খুবই ডিফিকাল্ট থাকে, খুব সহজে আসলে মানে বোঝা যায় না। দেখা যাবে একটা শব্দ বোঝাচ্ছে কিন্তু আসলে মূল অর্থ কিন্তু অন্যটা হয়। সো খেয়াল করো এখানে যেটা রয়েছে, থামো, দেখো এবং শুনো ব্যবহারের জন্য খুবই ভালো নিয়ম, শুধুমাত্র তুমি যখন রাস্তা অতিক্রম করবে তখন নয়, কিন্তু যখন তুমি কোনো কিছু অনুসন্ধান করবে। সো এই অস্ত্রটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এবার A1 কী বলা হয়েছে, ডিড ইউ এনজয় দ্য পোয়েম, তুমি কি পোয়েমটা উপভোগ করেছো? এক্স্যাক্টলি বলতে গেলে আমি কিন্তু উপভোগ করি না, এটা ফালতু পোয়েম, তাই না? তাও আমাকে বলতেই হবে যে আমি এটা উপভোগ করেছি। তো ডিসকাস উইথ পার্টনার অ্যাবাউট হোয়াট দ্য পোয়েট ইজ ট্রাইং টু সে হিয়ার। ঠিক আছে, মানে এই কবিতা যে কবি রয়েছে তিনি আসলে এখানে কী বলতে চেয়েছেন সেটা আমাদেরকে একটু আলোচনা করতে হবে। ডিসকাস শব্দ হচ্ছে আলোচনা করা। সো আমি উত্তরটা কী বললাম, ইয়েস আই এনজয় দ্য পোয়েম, হিয়ার দ্য পোয়েট ইজ ট্রাইং টু সে দ্যাট স্টপ লুক অ্যান্ড লিসেন ক্যান বি ইউজড নট জাস্ট হোয়াই ক্রসিং দ্য রুটস বাট হোয়েন উই লুক ফর সামথিং। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার অ্যাক্টিভিটি বি যেটা রয়েছে সেটা একটু খেয়াল করো। অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে কুইকলি রিড দ্য ফলোয়িং টেক্সট উইথ blank spaces for only once, then listen to the audio file or what your teacher reads out to fill in the blank space. তো এটা আমাদেরকে fill in the gaps বলতে বলা হয়েছে। আমাদের টিচার হয়তো আমাদেরকে একটা সিডি শোনানোর কথা, সেখান থেকে আমাদের করতে হবে। সো আসলে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই সিডিটা শোনানো হয় না। সেই জন্য চলো আমরা একটু উত্তরটা একটু দেখি। লাস্ট উইক for my writing, I got a little whiteboard and a package of colored markers. মানে গত সপ্তাহে আমি আমার লেখার জন্য একটা সাদা মানে হোয়াইটবোর্ড মানে একটা সাদা বোর্ড পেয়েছিলাম এবং এক প্যাকেট রঙিন কলম পেয়েছিলাম। আই টুক ইট টু স্কুল অ্যান্ড টক টু মাই টিচার। আমি এটা আমার স্কুলে বা বিদ্যালয়ে নিয়ে গেছিলাম এবং আমার শিক্ষকের সাথে আলোচনা করেছিলাম বা কথা বলেছিলাম। আই সেইড দ্যাট ইফ আই রোট অন দ্য লিটল হোয়াইটবোর্ড অ্যাট মাই ডেস্ক, আমি যদি আমার টেবিলে এই ছোটো বোর্ডটার মধ্যে লিখি, আই কুড রাইট মোর কেয়ারফুলি, আমি খুব ভালোভাবে এটাকে মানে কেয়ারফুলি বা সচেতনভাবে আমি এটাকে লিখতে পারবো। মাই টিচার সেইড দেয়ার আর মেনি ওয়েজ টু ইমপ্রুভ অনস রাইটিং। তখন আমার শিক্ষক বললেন যে এখানে আসলে অনেক মানে পদ্ধতি আছে যেভাবে তুমি তোমার লেখাটাকে ইমপ্রুভ করতে পারবা। বাট শি said it would be all wrong to try it out. I had a terrible experience of trying to write as usual with chalk as the other children were writing with chalks. I held the chalk. held the chalk tightly. It kept breaking in pieces. When the lesson was over, I was totally upset. My wrist felt এটাকে কী বলা হয়েছে এখানে বোঝা যাচ্ছে না আসলে, এখানে কি NUMB মেবি, আচ্ছা নাম বোঝাচ্ছে আর কি। সো এটা তোমরা একটু বলবা একটু কী বোঝাচ্ছে আসলে, আমি এখানে দেখি একটু তাহলে বুঝতে পারবো। আমি একটু খুঁজে বলি, আমি খুবই দুঃখিত। আচ্ছা এই যে নাম বোঝাচ্ছে, ঠিক আছে। আই রোট দিস নার্ভাসলি অন মাই হোয়াইট বোর্ড অ্যান্ড লেফট ইট অন মাই ডেস্ক। দ্য চক ওয়াজ টু স্মল অ্যান্ড হোল্ডিং ইট ওয়াজ টু ডিফিকাল্টি। আই উইল বি ট্রাই টু ফাইন্ড
ইজিয়ার ওয়েজ টু ইমপ্রুভ বাই রাইটিং। সো এটার অর্থটা যদি তোমরা বুঝতে চাও তাহলে এই যে এখানে রয়েছে এবং এখানে কিন্তু উচ্চারণে রয়েছে। সো তোমরা এখান থেকে অর্থটা একটু দেখে নিলেই হচ্ছে, বঙ্গানুবাদটা রয়েছে এখান থেকে তোমরা একটু দেখে নিলেই হচ্ছে। সো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, আর কিন্তু তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতেও ভুলবে না। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।